প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে লন্ডনে একটি সভা হওয়ার কথা রয়েছে। আগামী 13ই জুন শুক্রবার এই সভাটি হওয়ার কথা। এই সভাটি এমন এক সময় হচ্ছে যখন সরকারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির দূরত্ব আছে, মতপার্থক্য আছে। তাই স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে পারে, এই সভার ফলে কি এই দূরত্বটা কমবে, নাকি এই সভাটি সরকারের নতুন কোনো চাল? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে সরকার এবং বিএনপির মধ্যে যে দূরত্ব আছে তার নানাবিধ কারণে। তার মধ্যে ৩টি প্রধান কারণ। একটি হচ্ছে নির্বাচনের সময়, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে সামহাও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করা হচ্ছিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কঠোর আন্দোলন করবে এরকম হুঙ্কার দেওয়া হচ্ছিল। সরকারকে অসহযোগিতা করবে বিএনপি এরকম কথা বলছিল। কিন্তু সেই আবেদন, দাবি দেওয়া, হুমকি সবগুলোকে উপেক্ষা করে সরকার এপ্রিলের প্রথম দিকে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র হওয়া নিয়ে। আদালতের পক্ষ থেকে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সরকার বিভিন্ন অজুহাত দেখিয়ে ইশরাককে শপথ পড়াচ্ছে না। এই বিষয়টি নিয়ে ইশরাকের সমর্থকরা বেশ কয়েকবার আন্দোলনও করেছে, কিন্তু সরকার সেগুলোকে খুব একটা পাত্তা দেয়নি। তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে ছাত্র উপদেষ্টাদের, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করতেছিল, কিন্তু সরকার এই দাবিকে তো পাত্তা দিচ্ছেই না। অন্যদিকে বিএনপিকে এই বিষয়টি নিয়ে অবজ্ঞাও করেছে। অর্থাৎ বিএনপি যে উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে, সরকার বা প্রধান উপদেষ্টা সেই উপদেষ্টাকে সাথে নিয়ে বিএনপির সাথে সভা করছে। আমাদের মনে থাকার কথা, কিছুদিন পূর্বে প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন, তখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো তার সাথে সাক্ষাৎ করে কথা বলছিলেন। বিএনপি যখন সাক্ষাৎ করতে গেল বা বিএনপি যেই সভায় ছিলেন, সেই সভায় প্রধান উপদেষ্টার সাথে আসিফও ছিলেন। অর্থাৎ যেই আসিফের পদত্যাগ দাবি করতেছে বিএনপি, প্রধান উপদেষ্টা সেই আসিফকে সাথে নিয়ে বিএনপির সাথে সভা করেছে। বিএনপির এই দাবিকে শুধুমাত্র উপেক্ষাই করেনি, অবজ্ঞাও করেছে। এরপরে প্রধান উপদেষ্টা ঈদের নামাজ শেষে যখন সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখন আসিফকে সাথে নিয়ে এই শুভেচ্ছা জানাচ্ছিলেন। অর্থাৎ আসিফকে সম্মুখভাগে রাখার চেষ্টা করছেন। বিএনপি আসিফের পদত্যাগ দাবি করতেছে, প্রধান উপদেষ্টা তাকে সাথে নিয়ে বিএনপির সাথে সভা করছে, তাকে আরো সামনে আনার চেষ্টা করছে। অর্থাৎ বিএনপির যে গুরুত্বপূর্ণ ৩টি দাবি আছে বা যে ৩টি বিষয় নিয়ে সরকারের দূরত্ব আছে, তার কোনোটি সরকার কোনো ধরনের গুরুত্ব দেয়নি। কিছু কিছু ক্ষেত্রে অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে। স্বাভাবিকভাবে আলোচনা আসতে পারে, আমাদের প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকের ফলে সরকার এবং বিএনপির মধ্যে কি দূরত্ব আসলে কমবে? দূরত্ব কমবে কি কমবে না, কোন পক্ষ ছাড় দেবে কি দেবে না, সেই বিষয়টি নির্ভর করে মূলত কারা বা কোন পক্ষ থেকে এই সবার আগ্রহ দেখানো হয়েছে। বিভিন্ন মহল থেকে জানা যায় বা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই সবার আগ্রহ দেখানো হয়েছে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। একদিকে বিএনপির যে ৩টি গুরুত্বপূর্ণ দাবি, সেই বিষয়টিতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পাত্তা দেওয়া হচ্ছে না, সরকার সেগুলোকে তোয়াক্কা করছে না। অপরপক্ষে সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগ্রহ নিয়ে জনাব তারেক রহমানের সাথে বৈঠক করতে যাচ্ছে। এর অর্থ কি দাঁড়ায়? সরকার এই বিষয়গুলোতে কি ছাড় দেবে? অর্থাৎ বিএনপির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার জন্য বা বিএনপির বিষয়গুলো মেনে নেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে? আর তাই যদি হয়, তবে দীর্ঘদিন পর্যন্ত বিএনপির এই দাবিগুলোকে কোনো ধরনের পাত্তা দেওয়া হলো না কেন? নাকি সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করবেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব না, নির্বাচন আসলে এপ্রিলেই দিতে হবে? সেটা যদি করার চেষ্টা করে, তবে এটাকে স্বাভাবিকভাবেই মানুষ নতুন কোনো কৌশল হিসেবে চিহ্নিত করবে। এর বাইরে এই সাক্ষাতের আরো একটি কারণ হতে পারে, বিএনপির প্রধান হিসেবে তারেক রহমান দীর্ঘদিন পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন এবং তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বড় একটি দলের প্রধান। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু এই প্রথম ফরমালি লন্ডনে সফরে যাচ্ছেন, তাই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করাটা সৌজন্যতা হিসেবে দেখেছেন। এটি সম্ভব, কারণ তিনি বড় একটি রাজনৈতিক দলের প্রধান এবং স্বভাবতই ধরে নেওয়া যায় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান, এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত লন্ডনে অবস্থান করতেছেন। এই বাংলাদেশের প্রধান হিসেবে, বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাচ্ছেন, তখন তারেক রহমানের সাথে দেখা করাটা খুবই জরুরি। এটিও হতে পারে যে এই সাক্ষাতের পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, পুরোটাই সৌজন্যতা। তবে সাক্ষাৎ যেহেতু হবে, তাই অবশ্যই রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে এই সাক্ষাতের পরে জানা যাবে বিএনপি এবং সরকারের মধ্যে যে দূরত্ব আছে, সেগুলো আসলে ঘুচবে কিনা, সরকার কি সেই দূরত্ব ঘোচানোর জন্য আগ্রহী কিনা, নাকি এই সাক্ষাৎটি সরকারের নতুন কোনো কৌশল। তবে অনেকের মতো আমিও প্রত্যাশা করব, সরকার এবং বিএনপির মধ্যে যে দূরত্ব আছে, এই সাক্ষাতের ফলে তা একটু হলেও কমে আসবে। পুরোপুরি না কমুক, অন্তত সহনীয় পর্যায়ে আসবে। এই দূরত্ব কমে আসা দেশের জন্য, দেশের রাজনীতির জন্য এবং পরবর্তী নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আজকে পর্যন্ত। সকলে ভালো থাকবেন।